এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে ভালোই আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো সবাই জানেন যে গুরুবার, আর গুরুবারের দিনটা আমাদের বাড়িতে সমস্তটা নিরামিষই পালন করা হয়। আমরা নিরামিষ না খেলেও আমার শ্বশুর শাশুড়ি নিরামিষ খাবারই খান। এখন 6টা, আজকে 6টার সময়তেই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ সোনা বাবা কালকে রাত্রে বেশ ভালোই ঘুমিয়েছে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও দেখি মারা আমাদের জন্য তো চা রাখেনি, সেই জন্য চা নিজেই বানিয়ে খেয়ে নিলাম। আসলে মারা অনেকটা সকালে ওঠে, তো ওনারা চা বানিয়ে কিন্তু খেয়ে নিয়েছে, আর আমার জন্য হয়তো ভুলে গেছে বা আমি কখনো কখনো খাই না, সেই জন্য রাখা হয়নি। তো সেক্ষেত্রে আমি একটুখানি নিজের জন্য চা বানিয়েই নিলাম। অন্যান্য দিন লাল চা খাই সকালে, কিন্তু আজকে ভাবলাম একটু দুধ চাই খাই। রাত্রের দুধ খানিকটা বেঁচে গিয়েছিল, তো সেটাই ভাবলাম খাই। আর তার সাথে দুটো ব্রেড নিয়েছিলাম। আগের দিন সন্ধ্যাবেলাতে তো লুচি করতে হতো, কিন্তু লুচি তো করিনি, এখানে পাউরুটি নিয়ে এসেছিলাম। তো বাবারা এটাই খেয়েছিল আর আমার জন্য দুটো রেখে দিয়েছিল। তো আমি তো রাত্রে খাইনি, সকালে খেয়েছি, সেই জন্য সকালে চায়ের সঙ্গে নিয়েছি। এরকমভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তারপর সোনা বাবা তো ঠাকুমাদের বাড়িতে খেলা করছিল, তো ওকে সকালবেলা খাওয়ানো হয়নি। ও ঠাকুমা ঘুম থেকে ওঠার পরই কিন্তু ওকে নিয়ে চলে এসেছিলো। আর আপনারা দেখতেই পাবেন সোনা বাবা কিন্তু নিজে নিজেই খেতে পারে। সব সময় দিই না, যখন শুয়ে থাকে তখন নিজে নিজে দিলে কিন্তু নিজে নিজে খেতেই বেশি পছন্দ করে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি ওকে কোলের মধ্যে বসিয়ে নিজে নিজে খাওয়ানো, আর এতে ওর নিজেও কিন্তু প্র্যাকটিস হয়ে যায় নিজে খাওয়ানোর জন্য। আর ওকে তো ঝিনুকে করে খাওয়ানো সম্ভব হয় না, সেই জন্য আবার একটা মেনাপোষ কিনে আনা হয়েছে, তো সেটা দিয়েই খাওয়াই। আসলে অনেকটা দিন হয়ে গেল আগের মেনাপোষটাতে, আমি তো জানতাম না, নতুন মা হয়েছি, কিছু কিছু ক্ষেত্রে অন্যজনের অ্যাডভাইস নেওয়াটাই হয়তো ভালো। তো সেই ক্ষেত্রে আর একটা নতুন মেনাপোষ কিনে আনা হয়েছে, তো ওকে দুধটা খাইয়ে দিয়ে সমস্ত সংসারের কাজকর্ম সেরে স্নান টান করে এখন এসেছি ঠাকুরকে পুজো দিতে। ঠাকুরকে পুজো দেওয়াও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অন্যান্য জায়গায় যেতে হয়, মানে আমাদের মনসাতলায়, ওখানে যাই, সেক্ষেত্রে তো আর ফোনটা নিয়ে যাওয়া সম্ভব নয়। তো দেখুন আমাদের বাড়িতে কী ঠাকুর আছে, তো অবশ্যই একবার প্রণাম করে নেবেন। আর আজকে তো শাড়ি পরেছিলাম, চুলটাও না একটু আলাদাভাবে বেঁধেছিলাম, কিন্তু একভাবে করেছিলাম আর একভাবে হয়ে গেছে। আমার সমস্ত কাজই একভাবে নিই আর একভাবে হয়ে যায়। আমার কথা বলার ধরনটাও এমন যে একভাবে বলতে চাই আর একভাবে হয়ে যায়। সে যাই হোক, কিছু করার নেই। তারপরে তো আগের দিন সুজি ছিল, রেখে দিয়েছিল মা ফ্রিজে, তো সেটাই এখন খেয়ে নিয়েছিলাম। আর তারপরে না রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে একটুখানি বাইরে যাওয়ার কথা আছে, তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে রান্নাটা করেই যাই, রান্নাটা না হলে পরে আবার এসেও তো করতেই হবে। তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। প্রায় এখন এই 9টা থেকে 9:45 মতো বাজে, এত তাড়াতাড়ি কিন্তু আমি রান্নাটা যে বসিয়ে দিয়েছিলাম। আর সাথে আজকে করেছিলাম হচ্ছে, আজ যেহেতু নিরামিষ বৃহস্পতিবার প্রথমেই বললাম, তো সেক্ষেত্রে আজ মুগ ডাল করেছিলাম, তা আবার কাঁঠালের বীজ আর একটা আলু দিয়ে। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মুগ ডালটা আমি ভেজে নিলাম। তারপর ভাতটা হয়ে যাওয়ার পর ওটা কুকারে সিটি দিয়ে নেব। আর এই সময় তো আমার সোনা বাবা আমার শাশুড়ি মার সঙ্গে শাক বাচ্ছে। আসলে শাক তো হাটে থেকে আনা হয়নি, তো বাড়ির পাশে পাঁদারে অনেক শাক হয়েছিল, গলনটে শাক বলে হয়তো, এগুলো কিন্তু খাওয়া হয়। তো আমার শাশুড়ি এগুলো অনেকটা তুলে এনেছিল, কিন্তু বীজ ছিল যেহেতু সেগুলো বাছতে হতো। তো এক্ষেত্রে আমার সোনা বাবা হেল্প করছে আমার শাশুড়ি মাকে, যাতে শাকটা কাটা হয়। ওর মুখের ভঙ্গিটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটা মনোযোগ সহকারে ও শাকগুলো বাছছে। সে যাই হোক, সোনা বাবা তো শাকগুলো আমাকে বেছে দিচ্ছে। আজকে শাকটা তো খেতে বেশ ভালোই টেস্টি মনে হবে, কিন্তু শাকটা যতই টেস্টি হোক না কেন, আমি কিন্তু শাকটা রান্না করার টাইম পাইনি। আমি ফোন করেছিলাম সোনা বাবার, যে আধার কার্ডটা রিজেক্ট হয়ে গিয়েছিলো আগের দিন করতে গিয়েছিলাম, তো সেটাই আবার যেতে হবে, কারণ আগের দিন তো হয়নি। কালকে তো বাবুকে নিয়ে গিয়েছিলাম পোস্ট অফিস, ওর আধার কার্ডটা রিজেক্ট হয়ে গেছে, তো ওটাকে ঠিক করানোর জন্য। তো কালকে জানি না কেন ওনারা বললেন যে আমি ফোন করিনি, ফোন করে আসিনি, সেই জন্য হয়তো হতে পারে যে আমার করাবে না। তো আজকে ফোন করেছিলাম, বললো যেতে, তো এখন যাচ্ছি। বাবুকে নিয়ে ওর মামা চলে গেছে, মানে আমার দাদা। ছোট্টু নেই বাড়িতে, না হলে ওই নিয়ে যেত। আর আমি এখন ছাতা নিয়ে যাচ্ছি। অর্ধেকটা চলে এসেছিলাম, তারপরে দেখলাম যে ওর বার্থ সার্টিফিকেটে নেওয়া হয়নি। সব কিছু যদি নতুন করে হয় তো ওগুলো তো প্রয়োজন। তারপর আবার গেলাম, তো ওটাকে নিয়ে আসলাম। তো এখন আমি যাচ্ছি, দেখা যাক আজকে হয় কি না। আমি তো পোস্তর তরকারি আর ডাল আর ভাতটা করে গিয়েছিলাম,
আর মাকে বলে গিয়েছিলাম যে এটা যদি তুমি হয় করো আর না হয় রেখে দিও, আমি এসে করে নেব। তো মায়ের তো কোনো কাজ ছিল না তেমন, তো সেই জন্য মা শাক আর ওই বিলিতে আমরা চাটনিটা করে গেছে। আজকে তো আমাদের একদম সাদা সাপটা খাবার, আর আমাদের একটুখানি অল্প মাংস ছিল, আমরা মাংসটা খেয়েছি, কিন্তু মারা এই নিরামিষটাই খেয়েছে। তো আজকে দুপুরে আমাদের বৃহস্পতিবারের দুপুরে ছিল শাক ভাজা, আর বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে হচ্ছে পোস্ত, আর বিলিতে আমরা চাটনি, আর কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে হচ্ছে মোটা করে মুগের ডাল। তো এই নিয়েই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর ওই আগের দিনে যে মাংসটা ছিল সেটা আমি আর ছোটু নিয়েছিলাম, আর মারা তো নেয়নি, মাদের তো বৃহস্পতিবার, তো বেশ ভালোই, আমাদের তো এই কটা দিন সমানেই মাংসই খাওয়া হচ্ছে, তো কী আর করার। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম, আর সন্ধ্যাবেলার দিকে এই যে মোচাটা কেটে রাখলাম, কালকে দিনের বেলাতে এই মোচাটা রান্না করব, সেই জন্য আগে থেকে কেটে নিলাম। আগের দিনই হয়তো মোচাটা কেটে রাখা হয়, জানি না কেন, হয়তো এই কষগুলোর জন্য। আর আমার এই হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এতটা পরিমাণে মোচাটাতে কষ যে আমার এই হাতটা একদম কালো কালো হয়ে গেছে। মা বলেছিল যে তেল নিয়ে করতে, কিন্তু আমি যখনই তেল নিয়ে ওটাকে কুচাই তখনই কিন্তু হাতটা পিচ্ছিল করে আর হাতটা কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি তেল নিই না। দেখা যাক হাতটা কতক্ষণে ওঠে, এমনি কাজ করতে করতে খেতে খেতে ওটা উঠে যাবে ঠিকই, কিন্তু কষ্টটা তো লেগেছে। আর তারপরে এই যে দেখছেন আমার এক গাদা জামা কাপড় ছিল, কতবার চেষ্টা করলাম তুড়ি মেরে করে দেবো, কিন্তু কী আর করার, আমার তো গোছও করিনি, তুড়ি মেরে হবে কি করে, তুড়ি মেরে তো ভিডিওতেই দেখা হয়, কিন্তু তুড়ি মারার মতো কি সব কিছু হয়। তারপরে এই যে সোনা বাবার বাবা সোনা বাবাকে নিয়ে খেলা করছে, সোনা বাবা আজকে না খুব দুধ তুলছে, তো সেই জন্য সোনা বাবার বাবার পেটের ওপর একটু দুধ তেলে দিয়েছে বলে ওর বাবা পেটটাকে ঢেকে দিল যাতে আর দুধ ওর গায়ে না ওঠে। তো সেক্ষেত্রে সোনা বাবা কিন্তু বাবার সঙ্গে ভালোই খেলা করছিল, তো আমি একটুখানি বসেছিলাম, ওদের ভিডিও ক্যাপচার করলাম যে দেখি কতক্ষণে ও বলে। কিন্তু ছোটু তো এমনিতে আমার ভিডিওতে আসতে চাই না, কিন্তু আমার ওকে বেশ ভালোই লাগে ওকে ভিডিওতে আনার জন্য। আর এই যে সোনা বাবা টুকি দিচ্ছে আমাকে, ও কিন্তু ভিডিও করলে বেশ ভালোই বোঝে যে আমি ওর ভিডিও করছি। আর এখানে সোনা বাবা একটু ভয় দেখাচ্ছে, দেখুন কেমনভাবে ভয় দেখাচ্ছে আর গান করছে।